এটি আসলে আমরা বারবার বলার চেষ্টা করছি, সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কোনো একটি সরকারের পক্ষে আসলে সেই সংস্কার করে সবকিছু পরিবর্তন করে ফেলা সম্ভব নয়। একটি সংস্কারের জায়গাটিতে বারবার আসলে অনেক রকমের সমালোচনা চলছে সংবিধান সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকার কতখানি সংবিধান সংস্কার করতে পারে, কিংবা আসলে সংসদ ভেঙে দেওয়ার পরে সংবিধানের সংস্কার কতখানি হওয়া সম্ভব, সেটি নিয়ে তুমুল আলোচনা আছে। রাজনৈতিক দলগুলোও আসলে সেই সংস্কার চায় কি না সেটিও একটি বড় প্রশ্ন জেগেছে। সেটি নিয়ে একটু জানতে তারা যে প্রশ্নটা তুলেছে খুব বুঝে শুনেই করেছে এবং আইনগতভাবে এই প্রশ্ন তোলায় যায়। তো 5 আগস্টে আপনি যা করে ফেললেন ওইটা কি আইনগতভাবে করেছেন? সেটা তো আন্দোলনের মাধ্যমে করেছেন, বিপ্লবের মাধ্যমে করেছেন। ওটার মধ্যে কিন্তু আইন খাটেনি বা আইনের প্রশ্ন আসেনি। তো যখন যে অর্জনটা আপনার বিপ্লবের মাধ্যমে, গণতান্ত্রিক একটা পর্বের মাধ্যমে, ওইটা নিয়ে আইনগত প্রশ্ন বোধহয় কম তোলাই ভালো। তার উপর যদি মনে করেন যে না, সংস্কার আওতাটা খুব বড় হয়ে যাচ্ছে, সামাল দেয়া যাবে না, সেটা নিয়েও নিজেরা কথা বলতে পারেন। এই সরকার তো তাদেরই সরকার, তারা হয়তো চেয়ারে নাই, তাদেরই তো সরকার, কথা বলতে পারেন। কিন্তু মাঝে মধ্যে তারা যেই ভাষায় কথা বলেন যে তাদেরকে ডাকা হয় না, তাদের কথা শোনা হয় না, এই অভিযোগগুলো বোধহয় পরিপূর্ণভাবে সত্য নয়। আবার তফাতও আছে, আপনি খেয়াল করে দেখেন, বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রতিদিন যত পরিষ্কার করে কথাগুলো বলছেন, সংস্কারের মতো করে বলছেন, তার দলের নেতারা কিন্তু ওই ভাষায় কথা বলছেন না। তাদের মধ্যে একটু আক্রমণাত্মক ভাব আছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের ইঙ্গিত করে তারা কিন্তু তিক্ত অভিজ্ঞতা, তিক্ত ভাষা প্রয়োগ করছেন। সেটা কি তারা কোনোভাবে চ্যালেঞ্জ অনুভব করছেন? তারা যদি রাজনৈতিক দল করে কথা, নিশ্চয়ই কোনো তথ্য আছে ছাত্ররা দল করতে চাচ্ছে, এটা তো পরিষ্কারেরই মধ্যে তথ্য। এটা তাদেরকে হয়তো একটু ভয় জাগাচ্ছে। এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, আমরা তো সংস্কারের কথা বলছি, তার মানে সব শেষে রাজনৈতিক দলগুলোকে মেনে নিতেই হবে, জনগণ যা চায় তাই হতে হবে। তাহলে এত ভয় কেন? জনগণ যদি আসলে অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে নির্বাচিত করে জায়গা ছেড়ে দিতে হবে, সেটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। ভয় পাওয়ার মতো কারণ, আল্লাহ 30 দিন আছে এবং প্রতিদিন 3 বেলা করে আছে। আজকে তো আমি 3-4টা ঘটনা বললাম। সকালে ঠান্ডা পরিবেশে আলেমরা নামলেন, ওনাদের নাম হচ্ছে সাতপন্থী, নেমে গেলেন, যা গন্ডগোল করার ওইদিকে কিন্তু আল্লাহর নামে করে ফেললেন। আবার এত স্পর্শকাতর ধর্মীয় বিষয় খুব বাধাও দেয়া যায় না। কিন্তু মধ্যভাগে হলো কোথায়? আশুলিয়ায়, সাভারে গার্মেন্টস কর্মীরা, আর মধ্যভাগ থেকে শুরু করে বিকাল পর্যন্ত তিতুমির কলেজ। এর মধ্যে আবার কক্সবাজারের খবর আছে যে সেন্ট মার্টিনে কিভাবে যাওয়া যাবে, কেন যেতে দেয়া হচ্ছে না, ওইটা ইস্যু করে আরেক পক্ষ। অর্থাৎ আপনার যদি নিয়তে খারাপ থাকে, আমারও তো আপনি কথা বলতেও দিবেন না, ওই মেকানিজম নিশ্চয়ই আপনার কাছে আছে। আপনি হয়তো আমার মুসলমানিত্ব নষ্ট করে দিতে পারবেন। প্রশ্ন করবেন আপনি মুসলমান কিনা, আমি বললাম মুসলমান, আপনি বলবেন দাড়ি নাই তো, আমি বললাম দাড়ি না হইলেও মুসলমান হওয়া যায়, বলবেন টুপি তো দেখি না, আমি টুপি দেখাইলাম, বললেন আপনি কি 5 বেলা পড়েন নাকি মাঝে মধ্যে 2-1 বেলা, তাহাজ্জুদ পড়েন কিনা। অর্থাৎ আমার ধর্মীয় যে আইডেন্টিটি, মুসলমানিত্ব, ওইটাও আপনি খর্ব করে দিতে পারবেন যদি আপনার মতলব খারাপ থাকে, আমার ডিস্টার্ব করার বিষয় থাকে। এই সরকার কিন্তু একের পর এক প্রতিদিন যদি সে তার ডিস্টার্বে ফেস করা লাগে, তার উপর যিনি পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী, তিনি গত 3-4 দিন তো প্রতিদিনে একটা আমাদের কুমিল্লা অঞ্চলে এটারে বলে ভেসকে দেয়া, মানে ভয় দেখানো, এক একটা ফোন ছাড়েন, কোন উদ্দেশ্যে ছাড়েন। তো ওনার জায়গা থেকেও তো সংস্কারের একটা প্রশ্ন থাকতে পারত, নিজেরাও তো তারা সংস্কার হইতে পারতেন যে কোন কারণে, কোন পরিণতিতে তাদের এই দশাটা হলো। কিন্তু তারা প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন যে তারা কোনো আজে বাজে কাজ করেননি, যা করেছেন এগুলো ভবিষ্যতেও করবেন, আর 272 জন হত্যার লাইসেন্স তো পেয়েই গেছেন। তো এগুলোতে যে কেউ কি ভয় পাবে না?